তো কোডে যাওয়ার জন্য আমি যে কোডটা আপনাদের আমার ড্রাইভে রেখেছি, যে কোডটা আমরা ড্রাইভে রেখেছি, সে ড্রাইভে এরকম আমরা ডকুমেন্টস পাবো। ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা আসলে মূলত কি? ওয়েবসাইট আসলে কিছুই না, নাথিং নাথিং বাট, ওয়েবসাইটটা হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো আমরা এরকম, আমরা যখন আমাদের প্রজেক্টটা দেখলাম, এখানে আমরা যখন ইন্ডেক্স পেজটা রান করেছি, তো এই ইন্ডেক্স পেজের ভিতরে যে মেনুগুলো আছে, প্রত্যেকটা মেনুতে ক্লিক করলে কিংবা এই নোটিশ বোর্ডে যখন আমরা ক্লিক করছি, তখন দেখা যাচ্ছে আরেকটা পেজে নিয়ে আসছে। তো ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন ধরনের পেজের মানে একসাথে একটা কম অনেকগুলো ওয়েব পেজ মিলিয়ে একটা ওয়েবসাইট হয় আর কি। তো এটা একটা নোটিশ বোর্ডের একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা নোটিশ বোর্ডটা দেখলাম। একইভাবে যখন অফিসার লিস্টে ক্লিক করছি, তখন আরেকটা পেজে আমাদের নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অফিস লিস্ট। এবং অ্যাবাউট আস যখন দিচ্ছি, তখন আরেকটা পেজ আমাদের নিয়ে যাচ্ছে অ্যাবাউট আস। ফটো গ্যালারি যখন ক্লিক করছি, ফটো গ্যালারি। এরকম আমাদের বিভিন্ন ধরনের পেজ আমরা তৈরি করেছি। তো ইন্ডেক্স সাধারণত প্রত্যেকটা আহ, আমাদের যে সার্ভারগুলো আছে, অ্যাপাচি সার্ভার, টমক্যাট সার্ভার, সব সার্ভারগুলোই বাই ডিফল্ট ইন্ডেক্স নামের যেই ফাইলটা থাকে সেটাকে মনে করে এটা রুট ফাইল, এবং এই ফাইল থেকে বাকি ফাইলগুলো রান হবে। এজন্য আমরা সাধারণত রুট ফাইলটার নাম দিই ইন্ডেক্স। তো এছাড়াও ইন্ডেক্স ছাড়াও অন্য নাম দিয়ে আমরা এটা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো আমরা ইন্ডেক্স ফাইলটাকে রান করি। আমরা সবকিছুই এখন ভিএস কোডে রান করব। এখন ভিএস কোডে রান করার জন্য আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন টার্মিনাল, যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই লোকেশনে টার্মিনালটা ওপেন হবে। অথবা আমাদের যে উপরের লোকেশনের জন্য যেই ফিল্টার রয়েছে, এখানে সিএমডি যখন লিখবো, তখন অটোমেটিক্যালি আমার এই পাথে চলে আসবে। তখন আমরা সিওডিই, যদি ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ দেওয়া থাকে, সেক্ষেত্রে সিওডি এটা সেট আপ দেওয়া খুবই সহজ। ব্রাউজার আমরা জাস্ট গুগলে গিয়ে ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করে ওটা ডাউনলোড করে নিব। কোড ডট, এছাড়াও অনেক ধরনের রয়েছে, সাবলিম টেক্সট, অ্যাটম। আমরা যেটাই প্রিফার করি সেটাই আমরা এটা কাজ করব। সো ইন্ডেক্স ডট যখন দিব, তখন আমার ফুল ফোল্ডারটা চলে আসবে। বাম পাশে দেখতে পাচ্ছি আমার ফুল ফোল্ডারটা। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে পেজটা। এই পেজে জাস্ট আমরা যেই ওপেন করে আমাদের আম- আমরা একটু ওপেন করে নিই। আমাদের উপরের দিকে দেখতে পাচ্ছি জাস্ট একটা ব্লক আছে, যে ব্লকে আমি লিখেছি ওয়েলকাম টু শামীম অফিস। এখানে আপনাদের অফিসের অ্যাড্রেস লিখবেন। তারপর নিচে আরেকটা লাইন লিখেছি, সেটা জাস্ট কিছুই না, এখানে একটা হেডার নিয়েছি, হেডার একটা কনটেক্সট। এই কনটেক্সটের ভিতরে H1 যেহেতু বড় করে লিখেছি, এবং একটা প্যারাগ্রাফ দিয়ে পরে নিচের লাইনে এটা লিখেছি, হেডার। এরপর আমি একটা ন্যাভ নিয়েছি। এই ন্যাভের ভিতরে আমার মেনুগুলো রাখার জন্য 5টা মেনু নিয়েছি, এবং 5টা মেনুতে এ স্পেস HREF দিয়ে এখানে যেই লিঙ্ক, যে পেজটা আমি দিব সেই পেজটাকেই ওটা লিঙ্ক হয়ে যাবে। এই হেরফের দিয়ে এই মেনুগুলোকে লিঙ্ক করা হয়। তো আমরা লিঙ্ক করেছি। লিঙ্ক করার পরে তারপর হচ্ছে আমাদের যে স্লাইডারটা আছে, ইমেজ স্লাইডারটা দেখতে পাচ্ছি, এখানে একটা একটা করে ইমেজ যাচ্ছে, এই স্লাইডারটা আসছে। তো এই স্লাইডারে আমি 3টা ইমেজ এখানে ডিক্লেয়ার করেছি। দেন আমরা মেইন কন্টেন্ট, তারপরের যে একটা কন্টেনার নিয়েছি, মানে কন্টেনার একটা কন্টেনার নিয়ে সেই কন্টেনারে 2টা বক্স নিয়েছি। একটা হচ্ছে নোটিশ বক্স, এটা হচ্ছে নোটিশ, আর একটা বক্স নিয়েছি ইম্পর্টেন্ট লিঙ্ক। আপনারা চাইলে আরো 4-5টা এরকম নিচে নিচে দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট আমাদের টিউটোরিয়ালের জন্য যত সহজ করা যায় সে সহজ করার জন্য দিয়েছি। এরপরে আমাদের নিচে একটা ফুটার নিয়েছি, এবং সেই ফুটারটার মধ্যে আমরা দিয়েছি আমাদের কপিরাইট ইভেন, এবং লাস্টে আমরা একটা স্ক্রিপ্ট চালিয়েছি, যে কারণে আমাদের যে এই স্লাইডটা কিছুক্ষণ পর পর যাতে চেঞ্জ হয়, এখানে এই টাইমটা আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। ইনিশিয়ালি আপনাদের বুঝ আস্তে আস্তে আমরা এটা শিখবো, বুঝবো। ইনিশিয়ালি আপনি জাস্ট কপি পেস্ট করে রান করবেন। ওয়েব পেজের এরকম সৌন্দর্য এবং কালারের জন্য আমরা সিএসএস ইউজ করেছি। এরকম সিএসএস ইউজ করেছি প্রত্যেকটা ব্লকের জন্য, প্রত্যেকটা কনটেক্সট, প্রত্যেকটা ব্লকের জন্য আমরা এরকম সিএসএস ইউজ করেছি, যেহেতু
কোড আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে দেখলে আপনারা বুঝবেন এটা। কারো যদি কোনো ধরনের বোঝায় গ্যাপ থাকে, কেন ইউজ করা হয় কোনটা, আমাকে জাস্ট কমেন্টসে জানাবেন, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে জাঙ্গো প্রজেক্ট নিয়ে, সুতরাং আমরা সিএসএস নিয়ে সময় আমরা বেশি দীর্ঘায়িত করব না। সেভাবে আমি সিএসএস গুলো সাজিয়ে রেখেছি এবং আপনাদের সুবিধার্থে আমি কোনো ধরনের বুটস্ট্র্যাপ, অন্য ধরনের কোনো প্লাগইনস আমি ইউজ করিনি, সরাসরি আমি সিএসএস ইউজ করেছি যাতে আমাদের বোঝার সুবিধা হয় সবার, এজন্য। সো আমরা এরপরে যেটা করেছি, ইমেজ সোর্স ইউজ করেছি একটা কনটেক্সট। সেই ইমেজ সোর্সে 3টা ইমেজ আমরা যে স্লাইডিং এ দেখাচ্ছি, এখানে আপনি চাইলে আরো বেশি ইমেজ দিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট আমরা আমাদের ফোল্ডারে দেখি যে ইমেজ নামের একটা আমরা অলরেডি খুলেছি। সো এই ইমেজের ভিতরে ইমেজগুলো আমরা এখানে স্টোর করছি এবং 1 2 3 এই 3টা ইমেজকে আমরা স্লাইডার হিসেবে এখানে শো করিয়েছি। সো এরপর আমরা লেটেস্ট 3টা নোটিশ দেখিয়েছি। নোটিশের পরে আমরা বলেছি যে মোর নামের একটা লিঙ্ক দিয়েছি, মোর। মোরে ক্লিক করার পরে আরেকটা নোটিশে, এবং এই নোটিশে যে পিডিএফ যেই আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটাকে আমরা আইকন নামের একটা ফোল্ডারে রেখেছি। সেই আইকন ফোল্ডার থেকে আমরা একে শো করছি। এবং আমরা যখন অফিসার লিস্ট হিসেবে আমরা নিচ্ছি, আমাদের অফিসার লিস্টে আমরা যাই। অফিসার লিস্ট জন্য আমরা অফিসার লিস্ট নামের একটা এইচটিএমএল পেজ আছে, এই পেজ থেকে আমরা অফিসার লিস্টটা দেখছি। আমরা ভিএস কোড থেকে রান করি অফিসার লিস্ট, এবং এই অফিসার লিস্ট আমরা জাস্ট করেছি যেটা, যে এই ন্যাভ, মানে যেহেতু ন্যাভ যেই লিঙ্কগুলো সবগুলো পেজেই হবে, রিপিটেড হবে এবং হেডার গুলো রিপিটেড হবে, সেজন্য এটা রিপিটেড হচ্ছে, সবগুলো পেজে আমি কপি পেস্ট করেছি। তো এখানে এই ইমেজের এখানে আমরা একটা ইমেজ ফোল্ডার থেকে একটা ইমেজকে আমরা এখানে অ্যাড করেছি। এই ইমেজ দিয়ে এমডি শামীম, রহমত আলী সবার জন্য একটা অ্যাভাটার রেখেছি আর কি। আমরা যখন কোড করব কিংবা আমাদের প্রত্যেকটা অফিসারের জন্য আলাদা আলাদা ছবি হবে, তখন এই ছবির লিঙ্কগুলো আলাদা আলাদা হবে। জাস্ট একটা ট্যাগের ভিতরে আমরা একটা ডিবের ভিতরে ইন্ডিভিজুয়াল অফিসারদের ইনফরমেশন দিয়েছি, তাতে আমাদের এই পেজটা জেনারেট হয়েছে। একইভাবে আমরা অ্যাবাউট আস আমরা শুধুমাত্র ডিবের ভিতরে এই ইনফরমেশন গুলো দিয়েছি। এক একজনের অ্যাবাউট আস এক এক রকম হবে। এবং ফটো গ্যালারি নামের যেই এইচটিএমএলটা আছে, এই ফটো গ্যালারি এইচটিএমএল এর ভিতরে আমরা একটা ইমেজই বারবার একটা ইমেজই আমরা তিনটা ইমেজই বারবার এটা আমরা রিপিট করেছি। যখন আপনাদের অনেকগুলো ছবি হবে, তখন আপনারা অনেকগুলো ছবি একটা একটা করে এরকম দেখাবেন। এখানে আর বাকি কিছুই করা হয়নি, এবং ভিউয়ার দিয়ে ইমেজটা লার্জ ভিউতে আমরা ভিউ করেছি, এবং এই লার্জ ভিউর জন্য আমাদের স্টাইলের জন্য স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এবং সেই স্ক্রিপ্টের জন্য আমরা এই স্ক্রিপ্ট ইউজ করেছি লার্জ ভিউতে ভিউ করার জন্য। এবং ফাইনালি আমাদের আরেকটা রয়েছে কন্টাক্ট আস। এই কন্টাক্ট আস এর মাধ্যমে আমরা কারোর সাথে যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, মানে কারো যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার নাম, তার ইমেল অ্যাড্রেস এবং মেসেজ লিখে আমাদের জাস্ট সেন্ড বাটনটা ক্লিক করলে আমাদের এখানে আমাদের মেইলে চলে আসবে আমাদের মেসেজ। এই জন্য অনেকে কন্ট্যাক্ট আস এরকম দিয়ে রাখে। তো আমরা স্যাম্পলি এটা একটা জেনারেট করে জাঙ্গো প্রজেক্টে দেখবো যে কিভাবে এটাকে ডাইনামিক করা যায়। বর্তমানে পুরোটা আছে একটা স্ট্যাটিক। কিভাবে স্ট্যাটিক, যেমন আমার একটা নোটিশ 3টা আছে, মোর আমার এখানে 3টা নোটিশ আছে। আমি আরেকটা নোটিশ যখন অ্যাড করব, তখন আমার এই নোটিশ বোর্ডে যেয়ে নোটিশ বোর্ড লিঙ্কের জন্য, এটা হচ্ছে যেহেতু আমরা ক্লিক করলে বুঝতে পারছি যে আমাদের লিঙ্কটা হচ্ছে নোটিশ বোর্ড। একটা যদি এখানে একটা নোটিশ অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার নোটিশ বোর্ডে যেয়ে আমরা এখানে জাস্ট আমাদের যে নোটিশ রয়েছে টিআর, এখানে একটা টেবিল নেওয়া আছে, টেবিলের টি হেড, এটা দিয়ে টেবিলের হেডটা বোঝানো হয়, এবং হেডের নিচে যে বডিগুলো আছে সেই টি বডি দিয়ে এটা লেখা হয়, এবং প্রত্যেকটা যেই রো আছে এই রো গুলোকে টিআর এর মাধ্যমে প্রকাশ করা হয়, এবং টিআর এর ভিতরে এক একটা কলামের জন্য কলাম দেওয়া হয়। টিএইচ দিয়ে সাধারণত হেডার কলামকে সাধারণত ইন্ডিকেট করা হয়, এবং যখন টিএইচ ইউজ করা হয় তখন অটোমেটিক্যালি আমাদের এই টেক্সটগুলো বোল্ড হবে। অটোমেটিক্যালি আমাদের এই টেক্সটগুলো বোল্ড হবে।
এবং আমাদের এই টেবিলের এটা যে একটা হেডার, সেই হেডার হিসেবে আমাদের এই অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। তো আমাদের একটা যদি স্ট্যাটিক পেজের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে একটা যদি আমাদের নোটিশের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে আমরা একটা অ্যাড করে দিব এবং এই মিটিং এর নাম দিলাম, অথবা যেহেতু আমাদের মিটিংটা হবে, যেহেতু লাস্ট মিটিং এটা মানে প্রথমে আসবে, সো আমরা এটা দিলাম একটা নাম, টুডেজ মিটিং রেজুলেশন, মিটিং রেজুলেশন দিয়ে আজকে তারিখ দিলাম 07। তো এখানে যে পিডিএফটা হবে সেই পিডিএফ আমি ধরলাম, এই পিডিএফ দিয়ে সেভ করব। যখন সেভ করার পরে আমরা যখন আমাদের এই পেজটাকে রিডিরেক্ট করব, রিফ্রেশ করব, তখন দেখতে পাবো যে আমাদের নোটিশ অ্যাড হয়েছে। তো এভাবে স্ট্যাটিক পেজে একটা একটা করে নোটিশ অ্যাড করা হয়। অনেক ক্ষেত্রে স্ট্যাটিক পেজ দিয়েও সাধারণত কাজ করা হয়ে থাকে। তো এভাবে নোটিশটা আপডেট হবে। একইভাবে যদি গ্যালারিতে কোনো একটা নতুন ইমেজ আসে, সেই ইমেজগুলো একটা একটা করে অ্যাড করতে হয়। তো আমরা এখন যে স্ট্যাটিক পেজগুলো আছে, যেমন এই যে নোটিশটা আমরা লেখলাম, কিংবা আমাদের যে ইমেজগুলো আছে, নোটিশগুলো আছে, অফিসার লিস্টগুলো আছে, যদি কোনো অফিসার চলে যায় সেক্ষেত্রে তাকে ডিলিট করা, তাকে আবার নতুন কোনো অফিসার আসলে অ্যাড করা, এই পুরো বিষয়টাই ডাইনামিক্যালি যখন হবে তখন একটা এর পিছনে একটা ব্যাকএন্ডে একটা প্রোগ্রামিং ইউজ করতে হবে। এবং সেই প্রোগ্রামিং এর জন্য আমরা ইউজ করব জাঙ্গো, পাইথনের একটা ফ্রেমওয়ার্ক জাঙ্গো।